5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। সারা দেশের সাথে সাথে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলাতেও সাড়ম্বরে পালিত হলো এই বিশেষ দিনটি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মহেশতলা বয়েজ হাই স্কুলে আয়োজন করা হয়েছিল এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে মায়ের নামে একটি গাছ, এই অভিনব ভাবনাকে সামনে রেখেই স্কুল প্রাঙ্গণে রোপণ করা হলো চারা গাছ। অনুষ্ঠানে উপস্থিত সোমা ঘোষ এবং তমনাথ ভৌমিক জানান, যেভাবে প্রতিনিয়ত গাছ কেটে এবং জলাশয় বুঝিয়ে বহুতল গড়ে উঠছে, তাতে প্রাকৃতিক ভারসাম্য আজ বিপন্ন। তাই পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে অক্সিজেনের যোগান দিতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত জরুরি। শুধুমাত্র এই স্কুলেই নয়, মহেশতলা গার্লস হাই স্কুল, নেচার পার্ক, বাটানগর সহ সমগ্র ডায়মন্ড হারবার জুড়েই ব্লক ও পঞ্চায়েত স্তরে এই সবুজায়নের কাজ চালানো হবে। এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মহেশতলা হাই স্কুলের প্রধান শিক্ষক নববিন্দু চক্রবর্তী। 168 বছরের পুরনো এই ঐতিহ্যবাহী স্কুলকে একটি মডেল স্কুল হিসেবে গড়ে তুলতে এবং পরিবেশ রক্ষায় সবাইকে একসাথে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক এবং স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আরও একবার প্রমাণিত হলো মহেশতলা স্কুলের পরিবেশের লড়াইয়ে সামিল আছেন সবাই। ব্যুরো রিপোর্ট 24x7 নিউজ বেঙ্গল। আজকে বিশ্ব পরিবেশ দিবস। দাদা বলেছেন যে আজকে সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং তার নির্দেশ অনুসারে সারা ভারতবর্ষ জুড়েই কিন্তু এই বিশ্ব পরিবেশ দিবস পালন করা হচ্ছে। তার সঙ্গে বিশেষ করে আমাদের যে কর্মসূচিটির নাম মায়ের নামে একটি গাছ, মাকে স্মরণ করে বা মাকে সামনে রেখে এই কর্মসূচিটি পালন করার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতোই কিন্তু সমস্ত এই যে আজকে আমরা মহেশতলা বয়েজ স্কুলে যে কর্মসূচিটি পালন করলাম, বয়েজ স্কুলের সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয় এবং অন্যান্য শিক্ষক মহাশয়ের সহায়তায়, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কার্যকর্তা এবং সাধারণ মানুষকেও বলবো যে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য, যেভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে গেছে, গাছপালা যেভাবে কাটা হয়েছে, পরিবেশ দূষিত হয়েছে, পরিবেশকে রক্ষা করার জন্য, জীবনকে বাঁচানোর জন্য এই কর্মসূচিটি আজকে শুধু এইবার না, বারবারই কিন্তু আজকে আমাদের এই 5ই জুন এই দিনকে সামনে রেখে কিন্তু এই কর্মসূচি আমাদের পালন করা হয়। সেইভাবেই আজকেও বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালন করা হচ্ছে। স্কুলগুলো আমরা বেছে নিয়েছি এবং মাকে সঙ্গে রেখেও এই কর্মসূচিটি পালন করা হবে। প্রতিটা ব্লকে, পঞ্চায়েতে, ভিডিওতে, সমস্ত জায়গায় কিন্তু এই কর্মসূচি পালন করা হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য তাতে কিছুটা রক্ষা হবে, এটাই কিন্তু আমরা আশা রাখছি। মহেশতলা হাই স্কুলে আপনারা কাজ করতে এই অনুষ্ঠান পালন করবেন। দেখুন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে আমাদের নির্দেশ পাঠিয়েছিল সারা ভারতবর্ষের মানুষকে, আমরা সেই নির্দেশ অনুযায়ী যাতে পরিবেশ আমাদের সুন্দর থাকে এবং গাছ না বসালে মানুষের প্রাণ বাঁচবে না, কারণ অক্সিজেনের দরকার হয় এবং গাছের মধ্যে দিয়ে মানুষের প্রাণ কিন্তু বাঁচে। কেননা যেভাবে আজকে সারা ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিম বাংলায় একটার পর একটা জলাশয় নষ্ট করে দিয়েছে, একটার পর একটা গাছ কাটা পড়েছে, একটা পর একটা পাথরের বা ইট বালির বিল্ডিং তৈরি হয়েছে। সেই পরিবেশ যাতে গাছের মধ্যে দিয়ে আবার বাংলায় ফিরে আসে, তার জন্য আমরা আজকে এই মহেশতলা স্কুলে এসে, মহেশতলা স্কুলের সহযোগিতায় আমরা এখানে আজকে নতুন করে আবার গাছ বসিয়ে যাতে মানুষ অক্সিজেন নিতে পারে, বাঁচতে পারে, তার ব্যবস্থা আমরা করি। আমাদের অনেকগুলি কর্মসূচি আছে। এটা মহেশতলা বয়েজ স্কুলে হলো, এরপরেই মহেশতলা গার্লস স্কুলে হবে, নেচার পার্কে হবে, বাটানগরে হবে। সারা মহেশতলা জুড়েই আজকে বা সারা ডায়মন্ড হারবার জেলা জুড়েই আজকে এই প্রক্রিয়া বা এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। যে আমি সকলকে সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং একই সাথে বলি, মানে আমি এখানে আসা পর্যন্ত এ ধরনের উদ্যোগ এই প্রথম বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে। এবং আপনারা প্রত্যেকেই জানেন, যেটা এতক্ষণ শুনলেন, যে একটি গাছ মায়ের নামে, এই ধরনের একটা অভিনব প্রয়াস নেওয়া এবং এই প্রয়াসটা শুধু নেওয়া নয়, প্রয়াসটা কার্যকরী করা বিভিন্ন জায়গায়।
একটা বিদ্যালয় চত্বরে শুধু গাছ ওনারা বললেন যে বিভিন্ন জায়গায় গাছ রোপণ করা হবে। বর্তমানে প্রতিদিন বেরোলেই আমরা বুঝতে পারছি নাজেহাল অবস্থা, গরমে কিরকম, বৃষ্টি আস্তে আস্তে কমে আসছে। তাহলে এইরকম একটা অবস্থায় পরিবেশকে বাঁচাতে গেলে যদি বৃক্ষরোপণ অধিক মাত্রায় করা না হয়, শুধু বৃক্ষরোপণ করলেই আবার হবে না। আমি বলছিলাম ওনাদের সহযোগিতায় যারা আছেন, আপনাদের চ্যানেলের মাধ্যমে সবার কাছে অনুরোধ আমার, একটা বিদ্যালয় চত্বর, তার পরিবেশ, বাইরের যে পরিবেশ, বাইরের পয় প্রণালীর পরিবেশ, সেই সম্পূর্ণটা যদি আমরা সঠিকভাবে রক্ষা করতে পারি, একদিকে সবুজ পরিবেশ, একদিকে বিদ্যালয়ের পরিবেশ, পড়াশোনার পরিবেশ, এই সব পরিবেশ মিলেই তো আজকে পরিবেশ দিবস। পরিবেশ দিবস মানে শুধু কটা গাছ নয়, পরিবেশ দিবস মানে সামগ্রিক একটা ব্যাপার। এই সামগ্রিক ব্যাপারে এইরকম একটা অভিনব উদ্যোগ, যে উদ্যোগের মধ্যে দিয়ে ধরলাম আমরা সূচনাই হলো, এবং এটাকে আগামী দিনে আমরা বজায় রেখে আমি আশা করি ওনাদের কাছ থেকে আরো সহযোগিতা পাবো। এবং যে একটা যদি আমাদের স্কুলটাকে একটা মডেল স্কুল করা যায়, অন্তত এত বছরের পুরনো, 168 বছরের পুরনো একটা স্কুল, সেই দিকে তাকিয়ে সকলের সহযোগিতা চাইছি। সকলকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি ওনাদের এরকম একটা অভিনব উদ্যোগ নেওয়ার জন্য, এবং আগামী দিনেও যেন এরকম ভাবেই সকলকে আমরা পাশে পাই, স্কুলের পাশে যেন আমরা সবাই থাকতে পারি। মানে মহেশতলা স্কুলের পরিবেশের জন্য লড়াই, আমরা আছি সবাই, এইটা যেন হয়। আমার নাম নবেন্দু চক্রবর্তী, প্রধান শিক্ষক, মহেশতলা হাই স্কুল।